আসসালামু আলাইকুম। তাজমহল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আজকে আমি কথা বলবো সিঙ্গাপুরে স্পিড ক্যামেরা নিয়ে। সিঙ্গাপুরে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স নেবেন, ভবিষ্যতে সিঙ্গাপুরে গাড়ি চালাবেন। সিঙ্গাপুরে গাড়ি চালাতে হলে সিঙ্গাপুরের নিয়ম কানুন যেগুলো আছে এগুলো আপনাকে মেনে গাড়ি চালাতে হবে। সিঙ্গাপুরে যে ট্রাফিক রুলস আছে এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তো সিঙ্গাপুরে এই ট্রাফিক রুলস এর মধ্যে যে স্পিড ক্যামেরা আছে, সেই সিঙ্গাপুরে এই স্পিডের জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তাই সিঙ্গাপুরের সরকার কর্তৃক এই স্পিডটা কমানোর জন্য কিন্তু অনেক ধরনের স্পিড ক্যামেরা ব্যবহার করে থাকে। তো কত ধরনের স্পিড ক্যামেরা ব্যবহার করে, কোথায় ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে এবং এগুলো কিভাবে কাজ করে সেগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সিঙ্গাপুরে যে স্পিড ক্যামেরা সম্বন্ধে আপনার যে ধারণা সবটাই আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আপনাদের 6 ধরনের স্পিড ক্যামেরা আছে। 6 ধরনের স্পিড ক্যামেরা আছে। এক নাম্বার স্পিড ক্যামেরা হচ্ছে আপনার হচ্ছে ফিক্সড স্পিড ক্যামেরা। এটা হচ্ছে হাইওয়েতে বা আর যে কোনো রোডে এটা ফিক্সড ক্যামেরা থাকে, মাঝখানে ফিক্সড করা থাকে। এটা হচ্ছে এই লাইনও ধরবে, পরের লাইনেও ধরে, দুইটাই কিন্তু কাজ করে। এটা হচ্ছে ফিক্সড ক্যামেরা। এটা হচ্ছে একবারে ফিক্সড করা থাকে, এটা হচ্ছে ফিক্সড স্পিড ক্যামেরা। তো এই ফিক্সড স্পিড ক্যামেরার আগে পিছিয়ে কিন্তু সাইনিস থাকে। এটা কত স্পিডে আপনি এই জায়গাটা অতিক্রম করতে পারবেন। তো অবশ্যই ওই সাইন্সগুলো ফলো করবেন, আর বেশি গেলে কিন্তু আপনার ফ্ল্যাশ করবে। তো অবশ্যই এই সাইন্সটা আপনি মেনে এই জায়গাটা অতিক্রম করবেন। এটা হচ্ছে ফিক্সড, একবারে ওখানে ফিক্সড করা থাকে, এটা ফিক্সড স্পিড ক্যামেরা। 2 নম্বর হচ্ছে মোবাইল স্পিড ক্যামেরা। এটা হচ্ছে মোবাইল মানে পোর্টেবল সিস্টেম, এখানে যখন তখন মুভ করে নিয়ে যেতে পারে তারা। এটা হচ্ছে যেখানে অ্যাক্সিডেন্ট হয় বা যেখানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে কিন্তু এই ক্যামেরাগুলো ফিক্সড করা থাকে। দেখবেন একটা বক্সের মধ্যে, ছবিতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম আর কি। এটা হচ্ছে মোবাইল স্পিড ক্যামেরা। এটা এটা মুভ করতে পারে তারা, যেখানে দুর্ঘটনা বেশি বা সমস্যা বেশি সেই জায়গায় তারা ফিক্সড করে রাখে। এটা হচ্ছে মোবাইল স্পিড ক্যামেরা। এটা তো কিন্তু রোডে যে সাইনিজ দেওয়া থাকে, অবশ্যই স্পিড ক্যামেরা আগে কিন্তু সাইনিজ দেওয়া থাকে যে হ্যাঁ সামনে স্পিড ক্যামেরা আছে। তো এটাতে আপনারা যে স্পিড ক্যামেরা যে ইয়াটা দেওয়া থাকে, মানে রোডের যে ক্যাপাসিটি যেটা দেওয়া থাকে, যে স্পিডে আপনি যাইতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। 3 নাম্বার হচ্ছে স্পিড রেডার ক্যামেরা। 3 নাম্বার হচ্ছে স্পিড রেডার ক্যামেরা। এটা কিভাবে ব্যবহার করে? এটা হচ্ছে আমি দেখছি, এটা আমি প্র্যাকটিক্যালি দেখছি, এটা আমার সামনে একদিন পড়ছিল, সেই বিধায় আমি এটা ভালো করে জানি। এটা হচ্ছে তাদের ক্যামেরাটা গাড়ির সামনে লাগানো থাকে। তারা কিন্তু আপনাদের মতো ড্রাইভিং করে কার, কিন্তু তারা কিন্তু কার আছে, সেই ট্রাফিক পুলিশের ক্যামেরাটা কিন্তু সামনে লাগানো থাকে এদের। আপনি কত স্পিডে যাচ্ছেন যদি আপনার পিছিয়ে তারা ফলো করে, জি হ্যাঁ এর স্পিডটা কত আছে, আপনার স্পিডটা যদি বেশি থাকে তাহলে তারা কিন্তু পিছিয়ে থেকে আপনারা গাড়িটা আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারবেন না যে আপনার পিছে ট্রাফিক পুলিশ আছে, ঠিক তারা আপনাকে ফলো করবে। আপনার তারা ক্যামেরার সামনে বসানো আছে, তারা কিন্তু আপনাকে ফলো করবে। যদি স্পিড বেশি থাকে তাহলে আপনাকে তারা তাদের ক্যামেরা আছে, তারা ছবি তুলে আপনি কিন্তু অটোমেটিক ফাইন হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনারা যে রোডে যে ক্যাপাসিটি সেইভাবে আপনারা ড্রাইভ করবেন। 4 নাম্বার হচ্ছে আপনার রেড লাইট ক্যামেরা। রেড লাইট ক্যামেরা, রেড লাইট আপনারা তো জানেন যে রেড লাইট ক্যামেরা তো দেখতে পাচ্ছেন ছবিতে, আমি দেখা দিচ্ছি। এটা হচ্ছে রেড লাইট ক্যামেরা। এইটাতে কিন্তু স্পিডে কাজ করে। এখন এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ থেকে 2024 সালে এটা কিন্তু স্পিডও কাজ করে। এটা দুইটা কাজ করবে, আপনার রেড লাইট ফ্ল্যাশও কাজ করবে, স্পিডও কাজ করবে। আগে তো শুধু রেড লাইট ছিল, এটা এখন স্পিডও কাজ করে। 1 তারিখ থেকে অনেক অ্যাক্সিডেন্ট বেশি হয়ে যাচ্ছে স্পিডের জন্য, সেই জন্য সরকার এই পদক্ষেপটা দিছে যে রেড লাইটের মধ্যে স্পিড ক্যামেরা দিয়ে দিছে। এখন এটা দুইটাতে কাজ করবে। আপনার রেড লাইট যদি ক্রস করেন এটা ফ্ল্যাশ করবে, এবং আপনি যদি সেই রোডের স্পিডটা বেশি যান তাহলে তো কিন্তু কাজ করবে এই রেড লাইট ক্যামেরা, দুইটাই কাজ করবে। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে এভারেজ স্পিড ক্যামেরা। 5 নাম্বার হচ্ছে এভারেজ স্পিড ক্যামেরা। এটা হচ্ছে আপনার হচ্ছে যে রেড লাইট গুলো থাকে, যে ল্যাম্প গুলো থাকে, আপনারা জানেন হাইওয়েতে ল্যাম্প গুলো থাকে, এই ল্যাম্পের উপর থাকে, সব জায়গায় না, কিছু কিছু জায়গাতে আছে। এটা হচ্ছে এভারেজ স্পিড ক্যামেরা। এটা কিছু কিছু জায়গাতে আছে। এই এই এভারেজ স্পিড ক্যামেরাও কিন্তু কাজ করে। অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য করবেন সবকিছু। 6 নম্বর হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর হচ্ছে স্পিড লেজার ক্যামেরা। স্পিড লেজার ক্যামেরা এটা হচ্ছে আপনার দেখবেন আপনার ক্যামেরা নাই, কিন্তু দেখবেন যেগুলো ফিক্সড ক্যামেরা এগুলো কিন্তু থাকে রাস্তার পাশে, কিন্তু যেখানে ক্যামেরা জোন লেখা আছে,
সাইনিজ আছে, দেখবেন সাইনিজ আছে, ক্যামেরা জোন লেখা আছে। এখানে কিন্তু এই ক্যামেরা নিয়ে দাঁড়া থাকে অনেক সময়, দেখা যাচ্ছে 10 দিনে একদিন বা 15 দিনে একদিন বা সপ্তাহে একদিন, দেখবেন এখানে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য দাঁড়ায় আছে পুলিশেরা, বা 1 ঘন্টার জন্য বা দাঁড়া আছে তারা ক্যামেরা নিয়ে এই জায়গাটা, যেখানে স্পিড ক্যামেরা জোন যেখানে লেখা আছে যে স্পিড ক্যামেরা জোন, অবশ্যই আপনারা এখানে আপনার গাড়িটা স্লো করবেন, স্লো করে দেবেন। এখানে এখানে যে কোনো সময় আপনার ট্রাফিক পুলিশে ক্যামেরা নিয়ে দাঁড়া থাকতে পারবে, আপনারা বুঝতে পারবেন না, আপনার মতো আপনি গাড়ি চালাচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না ওখানে দাঁড়া আছে। অনেক সময় ওভার ব্রিজের উপরে দাঁড়া থাকে, সাইনিস আছে, সাইনিসে কিন্তু মাঝপথে আবার ওভারব্রিজ আছে, সেই ওভারব্রিজের উপরে দাঁড়া থাকে। আপনি আপনার মতো আপনি গাড়ি চালাচ্ছে, আপনি তো আর অতটা লক্ষ্য করছেন না, কিন্তু আপনি যখন ওভার স্পিডে যাবেন তখন তারা আপনাকে কিন্তু তারা ছবিটা তুলবে, ছবিটা তুললে আপনার কিন্তু এখানে পয়েন্ট কাটবে, জরিমানা করবে। তো অবশ্যই আপনারা এই সাইনিস গুলা যেখানে আছে সাইনিস গুলো ফলো করবেন, আর যেখানে ক্যামেরা জোন আছে এই ক্যামেরা জোন গুলো ফলো করবেন। তো আর আপনারা তো জানেন যেখানে সাইনিস নাই, সিঙ্গাপুরে যেখানে সাইনিস নাই সেটা কিন্তু রোডটা হচ্ছে 50 অবশ্যই আপনার মনে রাখবেন। কোনো সাইনিস যদি না থাকে সিঙ্গাপুরে, যে এখানে দেখা যাচ্ছে আপনার হাইওয়েতে 90 বা 70 এরকম দেওয়া থাকে, 80 দেওয়া থাকে, আপনার যেখানে সাইনিস নাই সেগুলো রোড কিন্তু 50 অবশ্যই আপনার মনে রাখবেন। তো সিঙ্গাপুরে আপনারা এই ট্রাফিক আইনগুলো অবশ্যই মানবেন, যদি না মানেন সিঙ্গাপুরে আপনি হয়তো বেশি দিন গাড়ি চালাতে পারবেন না, এটা আমি কনফার্ম। সিঙ্গাপুরের ট্রাফিক রুলস গুলো আছে, এগুলো প্রতিটা ধাপে ধাপে আপনাকে মানতে হবে। আপনি আজকে বেঁচে যাবেন কিন্তু কালকে বাঁচবেন না, আপনি আজকে চুরি করে বেঁচে গেলেন কিন্তু কালকে বাঁচবেন না, এইভাবেই আপনি, একটা কথা আছে না, চুরের 10 দিন গৃহস্থের 1 দিন, এই হচ্ছে ব্যাপারটা। তো সিঙ্গাপুরে আপনার গাড়ি চালাতে হলে সিঙ্গাপুরের রুলস রেগুলেশন এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তো স্পিড ক্যামেরা খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরে, আপনি আজকে মানলেন না কালকে কিন্তু ধরা খেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।